হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সুমি ব্লগ থেকে আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা হলো সকালের নাস্তা শেষ করে বরাবরের মতো দুপুরের রান্নায় চলে আসলাম। আসলে কি জানেন, আমাদের মেয়েদের কাজ সকাল হলেই আজ যে কাজ কাল সে কাজেই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে থালা বাসন দিয়ে ঘর ঝাড়ু দিয়ে সকালের নাস্তা বানানো, তারপর নাস্তা সেরে হাজব্যান্ডকে বিদায় দিয়ে ঘরটার গোছানোর পর রান্নায় চলে আসা, এটাই নিয়তি। প্রতিদিনই একই কাজ, তা আজও তার ব্যতিক্রম হয়নি। আমিও তাই করেছি। নাস্তার পর রান্নাটা গুছাইয়া পরে রান্নায় চলে আসলাম। প্রথমে আমি মিষ্টি কুমড়াটা ভাজি করে নিলাম। মিষ্টি কুমড়ার কালারটা অনেক সুন্দর আসছে, সত্যি অনেক ভালো লাগতেছে দেখতে। কার কার কাছে ভালো লাগবে আমাকে কমেন্টস করে জানাবেন। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা দেখে একটু একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইকই আমাকে ভিডিও করার আগ্রহ করে দেবে। আর যারা আমার ভিডিও দেখে একটু ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভাজিটা হওয়ার পর এখন রান্না করব মাটির নিচের আলু, মানে এটা এই দেশে বলে মাটির নিচে আলু, আসলে কোন দেশে কি বলে আমি জানি না। মানে এই আলু গাছটা গাছে হয়, পরে মাটিতেও হয়। সেই মাটির নিচে আলুর বাবা কাল কিনে এনেছে বাজার থেকে, তাই ভাবলাম আজকে রান্না করে দিই, না হলে তো নষ্ট হয়ে যাবে। তাই কী দিয়ে রান্না করব সেটাই ভাবছিলাম। ওর বাবা তো কোনো মাছ খায় না, মুরগির গোশ, হাঁসের গোশ এসব কিছুই খাবে না। তাই ভাবলাম সে চিংড়ি মাছ খায়, তো চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিই, একটু এদেশের স্টাইলে রান্না করলাম। তো পেঁয়াজ মাছ ভেজে তারপর আদা রসুন পেঁয়াজ বেটে রাখছিলাম, সেটা দিলাম, দিয়ে একটু ভেজে টেজে তারপর পানি দিয়ে মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো। তারপর মশলাটা কষিয়ে ভালোভাবে আলুটা দিয়ে দেব। আলুটা অবশ্যই আগে গরম পানি দিয়ে ধোয়া হয়েছে, সিদ্ধ করি নাই। অনেকে দেখছি সিদ্ধ করে নেয়, আগে আমার মাকে দেখতাম সিদ্ধ করে নিত, কিন্তু সিদ্ধ করে দিলে হয় কি আলুটা একেবারে গলে যায়, কাদা কাদা হয়ে যায়, খেতে বেশি ভালো লাগে না। তাই আমি সিদ্ধ করি নাই, গরম পানি দিয়ে ধুয়ে নিছি, যাতে ওই একটা ভিজলা ভিজলা কি হয় সেটা সরে যায়। তারপরে হালকা একটা আছে, সমস্যা নাই, তাতে কিছু হবে না। ভালোভাবে কষাইলে এটা কেটে যায়। তাই আমি এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে তারপর এটাতে গরম পানি অ্যাড করে দিচ্ছি। পরে তো আস্তে আস্তে সিদ্ধ হোক, পরে দেখতে পারবেন ফাইনাল লুক। এই আলুটা কার কার পছন্দ আমাকে জানাবেন। তবে আমার অনেক পছন্দ। যদি এই সাথে গরুর গোশ হতো, তা আমার ঘরে গরুর গোশ ছিল না, তাই আমি রান্না করতে পারিনি। কিন্তু গরুর গোশের অপেক্ষায় থাকলে আলুটা নষ্ট হয়ে যাবে,
তাই ভাবলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করি, তাহলে সবাই খেতে পারবে। সবাই বলতে কি, ছেলে মেয়ে তো খাবে না, ওর বাবা আর আমি খেতে পারবো। আয়েশা আর আব্দুর রহমান তো অনেক বেছে বেছে খায়, আব্দুর রহমানের আব্বু অনেক বেছে খায়, সেজন্য আমার অনেক কষ্ট। দেখা যায় কোনো দিন রান্না করতে একটু মন চায় না, বাচ্চাটা নিয়ে এত ডিপ্রেশনে থাকি, রান্নার কোনো সিস্টেমই থাকে না, তারপরও আমার রান্না করতে হয়। তাও একটা দুইটা আইটেম করলে হয় না, এক একজনের এক এক আইটেম করতে হয়। দেখুন ফাইনাল লুকটা কত সুন্দর আসছে। এখন আমি তেলাপিয়া মাছ, ঢেঁড়স আর আলু দিয়ে রান্না করব। এটা রান্না করব, এটা শুধু খাবে আমার মেয়ে, মানে আয়েশা, আর আমি খাবো এটা। এটা আব্দুর রহমানও খাবে না, আব্দুর রহমানের বাবাও খাবে না, তাই অল্প অল্পই রান্না করলাম। বেশি রান্না করলে নষ্ট হয়ে যাবে, আর বাসি তরকারিও আমার খেতে ইচ্ছে করে না, ভালো লাগে না। সেজন্য আমি অল্প অল্পই রান্না করি, যাতে দুপুরে আর রাত্রি খাওয়া শেষ হয়ে যায়। তো এখন মাছটা ভালোভাবে ভেজে নিলাম, ভেজে পেঁয়াজ কুচি দিয়ে, মানে সচরাচর যেভাবে রান্না করে সেভাবে রান্না করে নেব। আর আমার ভিডিওটা জানি সবার মতো সুন্দর হয় না, সবার মতো সুন্দর কথা বলতে পারি না আমি, এজন্য হয়তো কারো মন খারাপ হতে পারে দেখে, তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আসলে কি, পারি না, চেষ্টা করি যে অন্যান্য আপুদের মতো সুন্দরভাবে গুছিয়ে কথা বলার জন্য, কিন্তু পারতেছি না। তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দোয়া করবেন আমার জন্য, যাতে অন্যান্য আপুদের মতো আমিও হতে পারি। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপুদের দেখি কি সুন্দর কাজের সাথে কথা মিলে বলতে পারে, কিন্তু আমি সেটা পারি না, জানি না কবে শিখবো। এ দেখুন আমার মাছের তরকারির ফাইনাল লুক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।